ঘড়িটা ছিঁড়ে দিয়েছো? কালকে তো সবে কিনে দিলাম, যাও এখন আর একদম হবে না। জিহান, তোমার মন খারাপ কেন? আমার ঘড়ি ছিঁড়ে গেছে। আচ্ছা এই ব্যাপার, আইডিয়া। এই নাও, এই জাদু ঘড়ি দিয়ে তুমি যা চাইবে তাই। মামা ওই দেখো হাতি। হাতি? এখানে হাতি কোথা থেকে আসবে? আমি সত্যি বলছি, ওই দেখো হাতি। হ্যাঁ তো, ওই তো হাতি। ওই দেখো বড় হাতি, মেজ হাতি আর ছোট হাতি। পাথর দিয়ে বানানো। আরে ইলেকট্রিকটা চলে গেল এই সময়। কি রে, কি করছিস তোরা? ওরে বাবা রে, এটা কে রে? সারাদিন মোবাইল নিয়ে আর ঘাঁটবি বল? না না, আর ফোন দেখবো না আমরা। যা তাড়াতাড়ি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে আন, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি বানিয়ে। মাম্মা আমি খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওই জঙ্গলের দিকে যাবে না কিন্তু। আন্টি আমি আছি, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, যাও। জিয়ান তুমি এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দাদা যেও না। ছুটকি, কি হয়েছে? এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। ওরে বাবা গো, সাদা ভূত কালো ভূত, কালো ভূত সাদা ভূত। আরে ভয় পাস না, না ওটা সাদা ভূত কালো ভূত, কালো ভূত সাদা ভূত। দুটো মুখোশ, একটা সাদা একটা কালো। ও তুমি বাবার কাছে বসো শোন, আমি এক্ষুনি তোমার জন্য চিপস কিনে আনছি। তুমি বাচ্চাকে দেখো কিন্তু, ফিরতে রাত হবে। হ্যাঁ, টাটা। জিহান বাবু বল খেলবে তাই না? না আমি বল খেলবো না। মামা কোথায় গেল? এক্ষুনি চলে আসবে বাবু। এই দেখো তোমার জন্য কুরকুরে এনেছি, খাবে তুমি? না আমি কুকুরে খাবো না। এই দেখো কত সুন্দর মাছ ভাত এনেছি, আমার বাবু খাবে তাই না? না আমি খাবো না। খাবে না? কি যে সমস্যায় পড়লাম বাচ্চাটাকে নিয়ে। সে কোথায়? বেচারা না খেয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয়, যাও যাও গিয়ে দেখো। জিহান তুমি ঘুমিয়ে পড়েছো বাবা? এই তো আমি চলে এসেছি, দেখো। তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না মাম্মা, আমার খুব ভয় করে। একদিন টুনি বাজার থেকে 4টা মুরগি আনে। পরের দিন সকালে গিয়ে দেখে 4টা মুরগির মধ্যে 3টা মুরগি ডিম দিয়েছে, কিন্তু একটা মুরগি দেয়নি। টুনি কি করে, ডিমগুলো নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু পরের দিন যখন টুনি আবার ডিম আনতে আসে, দেখে সেখানে একটাও ডিম নেই। তখন টুনি ভাবে ডিমগুলো গেল কোথায়, আজকে কি কোনো মুরগি ডিম দেয়নি? কিন্তু আসলে যে ঘটনাটি ঘটে, 4টি মুরগির মধ্যে একটা মুরগি রয়েছে ডাইনি মুরগি, যে বাদবাকি 3টা মুরগির ডিম খেয়ে নিয়েছে। আর এটা টুনি জানার পরে একটা তান্ত্রিককে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। আর তান্ত্রিক বলে এই মুরগিটি ডাইনি মুরগি থেকে আবার সাধারণ মুরগি হয়ে যাবে যদি ভিডিওটি সকলে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এটা আমার বেলুন। না এটা আমার বেলুন। যা, ফেটে গেল। আরে কি হলো কি? দেখো না, খেলতে খেলতে আমাদের বেলুনটা ফেটে গেল। ও আচ্ছা এই ব্যাপার, দাঁড়াও 1 মিনিট। একদিন ডাইনির ঘরে একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়। ডাইনির অনেক খিদে পেয়েছিল, তাই ডাইনি তার মেয়েকে ঘরে রেখে দিয়ে ডাইনি তাড়াতাড়ি করে শিকার করতে চলে যায়। ডাইনি গ্রামে গ্রামে সারাদিন অনেক খোঁজে, কিন্তু ডাইনি কোথাও শিকার পায় না। তাই ডাইনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে তার মেয়েটা ঘরে খেল করছে। ডাইনি খিদের জ্বালায় ডাইনির পেটে আগুন জ্বলছিল। ডাইনি খিদে না সহ্য করতে পেরে ডাইনি তার ছোট্ট মেয়েটাকে গিলে খেয়ে নেয়। ডাইনি রাক্ষস বরটা শহরে কাজে গেছিল, তাই সে কয়েক মাস বাদে বাড়ি ফিরে তার মেয়েকে না দেখতে পেয়ে বলে, ওই গো আমাদের সেই সুন্দর ফুটফুটে মেয়েটা কোথায় আছে, তাকে একটু নিয়ে এসো, আমি তো অনেকদিন ধরে তাকে দেখিনি, যাও যাও। ডাইনি এই কথা শুনে বলে, কোথাও আমি খাবার পাইনি, আমার অনেক খিদে পেয়েছিল, তাই আমার মেয়েকে আমি খেয়ে ফেলেছি। রাক্ষস তার বউয়ের এই কথা শুনে অনেক কষ্ট পায়। পরিদের বাড়িতে কাছে কত লাউ ধরেছে, লাউটা দিয়ে মাকে বলবো লাউ চিংড়ি করতে। কত বড় লাউ পেরেছি, তাড়াতাড়ি পালাই। আরে 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 লাউটা তো খুব ভারী। মরে গেছি, আমার পাটা মনে হয় ভেঙে গেল। আরে দীপুদা লাউ চুরি করতে এসে উল্টে পড়ে তো, ঠিক হয়েছে। একদিন টুনি বাড়ি যাওয়ার পথে একটি কাটা হাত দেখতে পায়। টুনি ওই কাটা হাতটাকে নিয়ে বাড়িতে চলে আসে, দিয়ে একটি ভূতের কাছে গিয়ে বলতে থাকে, এই যে ভূত, এটা কি তোমার হাত? না না এটা আমার হাত না, আমার তো হাত আছে। এই যে ভূত, এটা কি তোমার হাত? না রে টুনি, এটা আমার হাত না, বেশি কথা বলে তোর হাত কেটে আমার হাতে লাগিয়ে দিব, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা। এই যে মাথা কাটা ভূত, এটা কি তোমার হাত? হ্যাঁ রে টুনি, এটা তো আমারই হাত, আমার হাতটা কেটে গিয়েছিল, তাই জন্য আমি নকল হাত লাগিয়েছি, তুই তাড়াতাড়ি আমার হাতটা দিয়ে দে। এই যে গলা কাটা ভূত, আমি এই হাতটা তোমাকে তখনই দিব যখন ভিডিওটিতে সবাই লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব
একদিন টুনির মুখ থেকে হঠাৎ আগুন বের হতে থাকে। টুনি যেদিকে যায় সেদিকে আগুন লেগে যায়। তাই টুনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে টুনি তার ছানা টিঙ্কুর কাছে এসে দাঁড়ায়। টুনির মুখ থেকে এতটাই আগুন বের হচ্ছিল যে টিঙ্কুর গায়ে আগুন লেগে যায়। টিঙ্কু ছটফট করতে লাগে। টুনি তার ছানার এই কষ্ট দেখে টুনি কান্নাকাটি করতে লাগে। কিছুক্ষণের মধ্যেই টুনির আগুনে টিঙ্কু ওখানেই পুড়ে মারা যায়। তাই টুনি অনেক কষ্টে মনের দুঃখে টুনি এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক দেখে টুনির মুখ থেকে আগুন বের হচ্ছে। তাই তান্ত্রিক টুনিকে বলে, টুনি তোকে এক ডাইনি অভিশাপ দিয়েছে। তোর অভিশাপ তখনই কাটবে যখন সবাই লাইক করবে, চ্যানেলটাকে। এই শোনো না, তুমি আমার একটা ফাইল দেখেছো? তোমার ফাইল আমি আবার কি করে বলবো? আরে বুঝতে পারছো না, ওটা খুব জরুরি ফাইল, ওটা না পেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি সত্যিই বলছি জানি না কোথায় আছে। কোথায় যে রাখলাম ফাইলটা আমি? ফাইল তো এইখানে। আরে কোথা থেকে একটা শব্দ এলো, তুমি শুনলে? হ্যাঁ, কোথা থেকে একটা শব্দ এলো, শুনলাম তো। আমি এখানে। তোমার ফাইল সোফার নিচে। হ্যাঁ কই দেখি তো। হ্যাঁ এই তো আমার ফাইল, এই তো সত্যিই তো আমার ফাইল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এসো না, আমি অভিশপ্ত। আরে ছাড়ো, তুমি আমার কত উপকার করলে। এই না না, যেও না, যেও না। জিয়ান, তোর বাবা কোথায় গেল? এই নরকে তোমায় স্বাগত। এরপরে কি হলো জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পিছনে টুনি ঘুমোচ্ছে, এই ফাঁকে একটু নেচে নি। দূর হ, নাচতে জানিস না? সুযোগ পেলে শুধু টেঙ্গে 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 ঠেঙ্গিয়ে লাল করে দেবো।